শুক্রবারের আরেকটি দুপুরের আয়োজন নিয়ে আপনাদের সামনে এলাম। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো দুপুরে রান্নাবান্না চলে আসছে। আজকে অবশ্য আমি ক্যামেরাম্যান, রান্না করছে আমার বড় মেয়ে, যদিও ও কখনও রান্না করে না, কিন্তু আজকেই ফার্স্ট টাইম রান্না করলো। তো ওর জন্য অবশ্যই প্রে রাখবেন আপনারা। আর ও এসএসসি পরীক্ষা দিয়েছে, এরপরে আর যে কোনো কারণবশত ওকে আমি ঘরের তেমন কোনো কাজ আমি শেখাইনি। তবে হ্যাঁ, আমার পরিকল্পনা ছিল যে আমার মা যেভাবে আমাকে স্টুডেন্ট লাইফ থেকেই একটু একটু করে ঘরকন্নার কাজগুলো শিখিয়েছে, আমার মেয়েদেরকেও আমি শেখাবো। তো যাই হোক, বাবার মৃত্যুর পরে আমাদের কিছু জিনিসপত্র একবারে এলোমেলো হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা শেখানো হয়নি। তো এখন চেষ্টা করছি একটু একটু করে করানোর। তো এখানে বাইম মাছের একটা ভুনার রেসিপি করলো ও। আর ফার্স্ট টাইম, মানে ও কখনোই করেনি, সেইখান থেকে ওর এই রান্নাটা আসলে আমি পাশে দেখিয়ে দিচ্ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর অবশ্যই ওর পাশে সাপোর্টিং হিসাবে না থাকলে তো পারবে না। পৃথুলা যতটা রান্নায় পারদর্শী, বা এখন মোটামুটি আমি যদি ঘরে অ্যাবসেন্স থাকি বা অসুস্থ থাকি, ও মোটামুটি ধামাচাপা দিয়ে আমাকে দু একটা দিন পার করাতে পারবে। কিন্তু বিদ্যা ওইভাবে রেডি হয়নি, কারণ পড়াশোনা নিয়ে ওর এতই ব্যস্ততা যে ও পারছে না। তো যাই হোক, আজকে ওকে একটু শিখিয়ে দিলাম। তো আশা করি আগামীতে পারবে, কারণ রান্নাটা তো আর এমন কোনো কিছু না যেটাকে বারবার করতে হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে চর্চা না করলে আসলে এটাও হয়ে ওঠে না। তো এইখানে চিকেন রান্না করবে এরপর, আর এখানে পালং শাক এই করছি। আজকে রান্না করব মানে পালং শাক দিয়ে একটা চিকেন। এই রান্নাটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, কলেজের এক ফ্রেন্ড, ভার্সিটির লাইফের, ও আমাকে বলেছিল যে তুমি এরকম পালং শাক দিয়ে চিকেন রান্না করে দেখো, খুব ভালো লাগে। কিন্তু কখনোই আমার এরকম রান্না করা হয়নি, কিন্তু আজকে আমি রান্না করলাম। আর ক্রেডিট অবশ্যই মেয়ের যাবে, আর যদি খারাপ হয় সেটা মেয়ের, আর ভালো হলে আমার। তো যাই হোক, এটা একদিন একটা পেজে আমি দেখেছিলাম, সে বলল সে পুডিং বানাতে গিয়ে বললো যে মেয়েকে দিয়ে সব করিয়েছি, কিন্তু পুডিংটা বসিয়েছি আমি, যদি ভালো হয় তাহলে ক্রেডিট আমার, আর যদি খারাপ হয় তাহলে সম্পূর্ণ ক্রেডিট তার মেয়ের। তো যাই হোক, খুব হাসির ছলে কথাটা নিয়েছিলাম। এখন আমিও তাই করলাম। না, অ্যাকচুয়ালি রান্নাটা আসলেই টেস্ট হয়েছে। আর পালং শাক তো এমনিতেও যে কোনো ইসের সাথে এটা ভালো লাগে খেতে। আর যেহেতু শীতের সবজি সবারই পছন্দের একটা তালিকায় থাকে, কারণ শীত আসলেই মনে হয় যে ভরপুর সবজি খাওয়ার একটা আয়োজন চলে আসে। তো এই তো মাংসটা একেবারে কষা কষা করে করে নেব। আর এইদিকে পালং শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, তারপর এটা নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই করেছি। তবে আজকে পেঁয়াজ রসুন এটা দেব সাথে। আর যদি যেটা নিরামিষ আমরা পালং শাক রান্না করি, সেই ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করি। তো এখানে কালো জিরা দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি পাশাপাশি। এই তো শাকটা দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। পাশে একটু আলু বেগুন ভেজে দিয়েছি। আর এখানে দেখেন, এই যে মাংসটা একদম হয়ে আসা শেষ পর্যায়ে পালং শাকটা দিয়ে একদম ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে নেব। এই যে এখনও আমার চুলাতে মাংসটা হওয়ার পরে তারপর নামিয়ে নেব। এই তো আজকে দুপুরে রান্নাবান্না সিম্পল আয়োজন। তবে আজকে ডাল রান্না করা হয়নি, ডাল কালকের প্রচুর ডাল ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এই তো রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার বাচ্চার জন্য অবশ্যই প্রে করবেন। টাটা, বাই বাই।